দিনের শুরুটাই মাকে দিয়েই শুরু হলো। বাড়ি থেকে বেরোনোর পরেই মাকে দেখেই তারপর আমি দিনটা শুরু করলাম। চলো, আমি যাচ্ছি আজকে কোথায় বলো তো, ড্রয়িং ক্লাস করাতে। আজকে তোমরা বলবে আজকে তো সানডে ক্লাস নয়, স্যাটারডে। আমার স্যাটারডে, সানডে আর টুইসডে, এই 3টে দিন না আমার মারাত্মক লেভেলের চাপ থাকে, মানে টাইমই থাকে না। দেখো, বলতে না বলতেই আমি চলে এসেছি কোথায় বলো তো, এই পুচকে স্টুডেন্টের কাছে। কিছুতেই আঁকতে চাইবে না। আর কি বলছে বলো তো, এটা কি রঙ করবো বলো তো আন্টি, দিয়ে নানা রকম কথা, খালি কথা বলবো কিন্তু আঁকবো না, এরকম ব্যাপার। দেন বেরিয়ে গেলাম কোথায়, নেক্সট ক্লাসে। মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কী করা যাবে। ভালো লাগছে না, যেতে হবে, শরীরটা প্রচণ্ড টায়ার্ড। গিয়ে দেখি তার ঘরে সব রং ছড়িয়ে বসে আছে। তার রঙের পরিমাণটা দেখেছো, 1000টা রং। দেখো, আঁকছে মা দুর্গা, তারপর ওখানে একটা আঁকা হয়ে গেছে। দেন বেরিয়ে গেলাম, বাজতে বাজতে প্রায় বেজে গেছে 1টা। ঠিক আছে, 1টা মানে না, রোদের মধ্যে আর ভালো লাগছে না। দেন টোটো করে চলে গেলাম নেক্সট ক্লাসে, অনেকটাই রাস্তা। এই পুচকে স্টুডেন্টের কাছে। খালি আর কি করবে, কি বলো তো, এদেরকে নিয়েই তো সময় কেটে যায়, বেশিরভাগ টাইমটা এদেরকে নিয়েই তো কাটি। আর কিছু করার নেই, এদেরকে এদের জন্যই না একটা আলাদাই শান্তি। মানে নিজের কষ্ট বলো, নিজের যাই বলো, এদেরকে দিয়েই ভুলিয়ে থাকি আমি। এদের ছাড়া কিছুই চলে না, এরা আছে বলেই আমি ভালো আছি খুব। যাই হোক, দিন 3টে আইসক্রিম নিয়ে বাড়ি চলে গেলাম, একটা মায়ের, একটা আমার, একটা ভাইয়ের। উফ, কি রোদ বাবা। যাই হোক, চলো, বাড়ি এসে গেছি। এই দেখো, বাড়ি ঢুকে গেছি। তারপর একটু গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, চা বিস্কুট খাওয়া হয়েছে। এসে দেখি ভাই বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, সঙ্গে সঙ্গে বিরিয়ানি খেতে শুরু করেছি। স্নানও পর্যন্ত হয়নি জানো ফ্রেন্ড, আজকে 3টে, 3:30 সময় বেজে গেছে এখন। কি বলবো, যাই হোক, একটু টেস্ট করার পালা। আগে এসে একটু টেস্ট করে নিলাম, জাস্ট ওয়াও ছিল। আমার তো খুব ভালো লাগে বিরিয়ানি। কার কার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। দেন বিকেল 5টার সময় ক্লাসে গেছি, কারণ শরীরটা দিচ্ছিল না, মুখ চোখের অবস্থা খুবই খারাপ ছিল। আর রাত্রিরেও তেমনভাবে ঘুম হয় না। চা বিস্কুট নিয়ে তারপর চলে গেলাম এই ক্লাসটা করাতে। দেখতে পাচ্ছ, এটা কে বলো তো, তোমরা তো সবাই চেনো, যাকে বলে দুষ্টু মিষ্টি, একদম আদরের ছোট্ট স্টুডেন্ট আমার পুচকে। কি বলবো, এদের জন্যই না সব কিছু। দেখো, হাসানোর জন্য সব কিছু করতে পারে। সবাইকে ভয় পায় বাড়ির, টিচার বলো, সবাইকে ভয় পায়, কিন্তু আমাকে ভয় পায় না বলতে পারো। খুব ফ্রেন্ডলিভাবে আমার সাথে মেশে, মনেই করে না অ্যাজ আমি টিচার। দেখো, আমাকে বলছে তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা জিনিস দেবো। একটা ট্রফি নিয়ে এলো, জেমস নিয়ে এলো, আমাকে দিচ্ছে। দেন আমি চলে গেছি এই স্টুডেন্টের কাছে। আজকে আমি আঁকবো না আন্টি, জোর করে আঁকানো। দেখো, দেখেই বুঝতে পারছো, মুখ চোখ দেখেই বুঝতে পারছো আঁকবো না। পেপার দিতে বলছি, না দেবো না, তুমি যাও আন্টি, আমি আঁকবো না। জোর করে আঁকিয়ে দেন চলে গেলাম রাত্রি 10টার সময় বাড়ি। গাইজ, সকাল 8টায় বেরিয়ে ঢুকছি 10টায়। বুঝতে পারছো অবস্থাটা কি। দেন মায়ের হাতে চাউমিন খেলাম, টেস্ট করার পালা। আজকে সারাদিনটা কেমন কাটলো বুঝতেই পারছো, খুব খুব ভালো লাগে। শরীর খারাপ থাকলেও এদের জন্য দিনটা আমার ভালো হয়ে যায়। চলো, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।